আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা শুক্রবার দিনের ভিডিও ছিল। যেহেতু দিনটা ছিল শুক্রবার, তাই ভাবলাম কিছু স্পেশাল রান্না করা যাক। সপ্তাহের বাকি 6টা দিনের থেকে শুক্রবারটা একটু স্পেশাল হয় আমাদের জন্য। সবাই সেদিন ভালো মন্দ কিছু রান্না করবে, তাই ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটাই দেখছেন, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এমন আরও অনেক ভিডিও দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতে করে আমি অনেক বেশি উৎসাহ পাই আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে। তো চলুন আজকে কি রান্না করলাম সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। রান্না করেছিলাম সাদা ঝরঝরে প্লেন পোলাও, আলু দিয়ে গরুর মাংসের ঝোল, আর রান্না করেছিলাম চিকেন রোস্ট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমে এখানে রান্না বসিয়ে দিচ্ছি আমি গরুর মাংসটা। যেহেতু গরুর মাংসটা হতে একটু বেশিক্ষণ সময় লাগে, তাই আগে বসিয়ে দেওয়াই ভালো। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, তারপরে 2-3টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব এরকম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত। যখন এরকম ভাজা ভাজা একটু স্বচ্ছ হয়ে আসবে, তখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আমি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিব। সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিব এখন মরিচের গুঁড়াটা 2 টেবিল চামচ পরিমাণ। একটু ঝাল ঝাল রাখবো, আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কমিয়ে নিতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া প্রায় 4 চা চামচের মতো। খুব ভালো করে পানি ছাড়াই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নেব, এতে করে তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মশলাটা কষাবো। তরকারির টেস্ট কিন্তু মশলা কষানোর উপরে অনেকটাই নির্ভর করে, তাই চেষ্টা করবেন যে কোনো তরকারি রান্নার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি বিফগুলো দিয়ে দিলাম। এখানে 2 কেজির ওপরে বিফ রয়েছে। পিসগুলো একটু বড় বড় রয়েছে, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও রান্না করতে পারবেন। ভালো করে মশলার সাথে এখন মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব আমি বাদাম আর কিশমিশ একসাথে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেইটা। এখানে আমি 4 টেবিল চামচের মতো বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আমি টক দই। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এই টক দই, বাদাম বাটা আর কিশমিশ বাটাটা মাংসে দিয়ে দেখবেন অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসবে, একটা আলাদাই টেস্ট হবে মাংসটা। এখন সবকিছু খুব সময় নিয়ে মিশিয়ে নিব। যেহেতু দইটা আমি ফেটিয়ে দেইনি, তাই নাড়াচাড়াতেই দইটা একদম মিহি হয়ে যাবে। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি মশলাটা কষানোর আগে আমি আলুগুলো দিয়ে দিব। এতে করে কি হবে, আলুর ভেতরেও খুব ভালো করে মশলাগুলো ঢুকবে। আলুটা খেতে তখন অনেক বেশি ভালো লাগবে, আর এতে করে ঝোলটাও অনেক ঘন হয়ে যাবে। এখানে আমি 5-6টা আলু নিয়েছি, মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এরকম মাংসে কিন্তু বড় বড় আলু খেতেই ভালো লাগে। যখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া 3 চা চামচ পরিমাণ। এটা আমার ঘরে বানানো শাহি গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়া রেসিপি আমার পেজে আপলোড করা আছে, ইউটিউবেও আপলোড করা আছে। আপনারা চাইলে 2 জায়গা থেকেই দেখে নিতে পারেন। খুব ভালো করে গুঁড়ো মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। এখন ঢেকে দিলাম, মাংসটা এভাবেই কষতে থাকবে। দেখুন কষাতে কষাতেই কিন্তু মাংস থেকে অনেকগুলো পানি উঠেছে। এই পানিতেই কিন্তু আমি মাংসটা প্রায় 85% সেদ্ধ করে নিয়েছিলাম। মাংসটা কিন্তু আমি প্রায় 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু একদম লো হিটে মাংসটা রান্না করেছি। লো হিটে মাংসটা রান্না করলে কি হয়, অনেক বেশি মজা হয়। এখন বেশি না, 1/2 কাপ পরিমাণ পানি দিলাম। আমি কিন্তু একটু অল্প ঝোল রাখবো, বেশি ঝোল দেব না আজকে। দেখুন পানিটা দেওয়ার পর আরও 30 মিনিট আমি রান্না করেছি। মাংস রান্নাটা একদম কমপ্লিট, খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মাংস রান্নাটা তো হয়ে গেল। এখন আমি ওই চুলাতেই আরেকটা কড়াই বসিয়ে এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর এখানে 3টা বড় সাইজের তেজপাতা দিয়ে দিলাম।
এখন এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারির ঝোলটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা একটু সময় নিয়ে এরকম হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন। আমার যখন ভাজা হয়ে গেছে এখন আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। খুব ভালো করে বাটা মশলাটা এখন আমি ভেজে নেব, যেন বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। বেশ অনেকক্ষণ ভাজার পর এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আর কিশমিশ বাটা। এখানে প্রায় 6 টেবিল চামচের মতো বাদাম কিশমিশ বাটা আমি অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিচ্ছি এখন টক দই। টক দইটা আপনারা মুরগির সাথে মাখিয়েও রাখতে পারেন আগে থেকে ম্যারিনেট করে, অথবা এই পর্যায়েও দিতে পারেন। আমি আজকে এভাবে রান্না করছি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিচ্ছি। টক দইটা যেহেতু ফেটানো না, তাই খুব ভালো করে নেড়েচেড়ে টক দইটা মিশিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন মশলাটা খুব স্মুথ ভাবে কষানো হয়ে যাবে। নেড়েচেড়ে ভালো করে মশলাটা যখন মেশানো হবে তখন এখানে আমি একদম অল্প জাস্ট 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কালারের জন্য। আর এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ। জাস্ট এটাই গুঁড়ো মশলা, এখানে আমি কিন্তু কোনো মরিচ অ্যাড করব না। খুব ভালো করে নেড়েচেড়ে এখন মশলাটা সময় নিয়ে আমি ভেজে নেব। কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে এখন প্রায় 15 মিনিট আমি মশলাটা কষাবো। দেখুন মশলাটা কষাতে কষাতে এরকম দলা পাকিয়ে গেছে মশলাগুলো, আর তেলটা একদম আলাদা হয়ে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। এখন এখানে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখানে রোস্টের পিস করে কাটা রয়েছে। মাংসগুলো কিন্তু আমার আম্মুই কেটে দেয়, আর আমি কিন্তু রান্নাটা করি। রান্নাটা কিন্তু আমি আম্মুর কাছ থেকে শিখেছি। আমার যেটা মনে হয় প্রত্যেকটা মেয়েই সবার আগে তার মার কাছ থেকে রান্নার হাতে খড়িটা পায়। খুব ভালো করে যখন মুরগির মাংসটার সাথে মশলাগুলো মিশিয়ে নিব তখন এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করছি। আমি কিন্তু মাংসটা ভেজে নেইনি, আমি এভাবে কষিয়েই রান্না করব। বেশিরভাগ মানুষ কিন্তু রোস্ট ভেজে রান্না করে, কিন্তু আমি ভাজি না। আমার মা এভাবেই রান্না করতো, তাই আমিও এভাবেই রান্নাটা শিখেছি। ভেজে নিলে না আমার কাছে মুরগির মাংসটা কেমন ড্রাই মনে হয়, তাই আমি ভেজে নেই না। এখন এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা আমার বাসায় বানানো শাহি গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, কাঁচা না। খুব ভালো করে গুঁড়ো মশলাটা এখন মাংসের সাথে মিশিয়ে নেব সময় করে নেড়েচেড়ে। এখন শুধু এটাকে কষানোর পালা। এটাকে নেড়েচেড়ে অনেকটা সময় রান্না করতে হবে। যদি আপনি মাঝখানে কিছুটা নাড়াচাড়া বন্ধ করে দেন দেখবেন এটা নিচে কিন্তু লেগে যাবে। এখানে আমি কিন্তু এখন কোনো পানি অ্যাড করব না। মুরগির মাংস থেকে কিছুটা পানি বের হবে, ওই পানি দিয়ে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন আমি প্রায় এখানে 25 মিনিট ধরে মাংসটা কষাচ্ছি। আমার কষানোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এটা গুঁড়ো দুধ আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী 1 গ্লাস রয়েছে। আপনারা চাইলে লিকুইড গরুর দুধও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে আমি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন আমি মিডিয়াম টু লো হিটে রান্না করেছি এটাকে। একদম ঝোলটা যখন গা মাখা মাখা হয়ে আসবে আর যখন এরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে, তখনই বুঝবেন আমার রোস্ট রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। যখন একদম রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা কিন্তু জমাট অবস্থায় রয়েছে, তাই এখানে 1 টেবিল চামচ পরিমাণ দেখাচ্ছে, কিন্তু আসলে এটা 2 টেবিল চামচ পরিমাণ ঘি হয়েছে। ঘিটা দিলে কি হয়, রোস্ট থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। রোস্ট রান্না আমার কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। রোস্ট রান্নাটাও আমার হয়ে গেল। এখন আমি এখানে পোলাও রান্না করব। আজকে আমি 2 কেজি চালের পোলাও রান্না করব, কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, সয়াবিন তেল। এখন এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। 5-6টা এলাচি, 5-6টা দারচিনির টুকরা ছোট ছোট। তারপর দিয়ে দিলাম 3-4টা লবঙ্গ, আর দিয়ে দিলাম 10-12টা গোলমরিচ। দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো তেজপাতা। এখন এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে, বেশি বাদামি করতে যাব না, যেহেতু এটা সাদা পোলাও রান্না করছি। পেঁয়াজের কালারটা যদি বাদামি হয়ে যায় তাহলে পোলাওয়ের মধ্যে কিন্তু একটা লালচে কালার চলে আসবে। তাই আমি এখানে পেঁয়াজটা যখন একটু স্বচ্ছ হয়ে আসবে তখনই আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব। এখানে আগে থেকেই পোলাওয়ের চালটা খুব ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। 2 কেজি পোলাওয়ের চাল রয়েছে এখানে। এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। এখন হলো ভাজার পালা। পোলাওয়ের চালটা খুব সময় নিয়ে ভাজতে হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে হাই হিটে ভেজেছি। এই দেখুন ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে।
এখন আমি আরেক চুলায় গরম পানি করে রেখেছিলাম, এই গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পোলাওয়ের চাল অনুযায়ী পানি অ্যাড করবেন যারা নতুন রাঁধুনি। যদি আপনারা 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নেন তাহলে 4 কাপ পরিমাণ গরম পানি নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে আমি টক দই দিচ্ছি। এটা অনেকেই জানি ব্যবহার করেন না, কিন্তু একবার পোলাওয়ে এরকম ভাবে টক দই দিয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিলাম আমি এখানে, আর দিয়ে দিলাম এখন বাদাম বাটা আর কিশমিশ বাটাটা 4 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে টক দই আর বাদাম বাটাটা পোলাওয়ের চালের সাথে মিশিয়ে নিব। যেহেতু মাত্রই আমি পানি দিয়েছি তাই চালটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম হাইতে রয়েছে। আমার পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, অল্প একটু বাকি রয়েছে, এই 10%-এর মতো। আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন কিন্তু কোনো পানি নেই, দেখুন তার দমেই কিন্তু 10% সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ একদম লোতে করে দিয়েছি। পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে আর একদমই তেল তেলে হয়নি, কারণ আমি খুব কম তেলেই পোলাওটা রান্না করেছি। আমার পোলাও রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এই 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘিটা দিলে পোলাওয়ের একটা সুন্দর অ্যারোমা বের হবে। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আলতো হাতে, নিচ থেকে ওপরের পোলাওগুলো জাস্ট খালি উপরে তুলে দিব। বেশি নাড়াচাড়া করলে কিন্তু পোলাওয়ের চালগুলো ভেঙে যাবে। এই দেখুন আমার পোলাওয়ের ফাইনাল লুক। আপনারা চাইলে উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন, আমি এটি দেইনি। কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা? আমি কিন্তু 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের ভালোবাসাই কিন্তু আমার কাছে অনেক বেশি। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটা ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।